তুমি না তওবা করেছিলে? তুমি না সবকিছু ছেড়ে দিয়েছিলে শুধুমাত্র আল্লাহর জন্য? তুমি বুঝতে পেরেছিলে এই দুনিয়া চিরস্থায়ী ঠিকানা নয়। তুমি তো চিনে ফেলেছিলে কোথায় তোমার আসল গন্তব্য। ভুলে গেছো কোন পাপ আবার তোমাকে ধীরে ধীরে হ্রাস করে নিল? তুমি তো সেই যে নিজের গুনাহের বোঝা নিয়ে সেজদায় পড়ে অসরে কেঁদেছিলে। তুমি তো সেই যে বলেছিলে এইবার আর ফিরে তাকাবো না এই দুনিয়ার দিকে। তাহলে আজ কেন ভাই আবার কিভাবে সেই পুরনো অন্ধকারে ফিরে গেলে? শয়তান আবার কিভাবে তোমার মনে সন্দেহ ঢুকিয়ে দিল? তুমি কি সত্যি হেরে গেলে? তুমি কি ভুলে গেছো তুমি কার বান্দা, কে তোমার রব? তিনি তো সর্বশক্তিমান। তার বান্দা কি কখনো ভেঙে পড়ে? তোমার রক্তে বয়ে চলে সেই রবের দয়া, যিনি অপেক্ষা করেন তুমি কখন ফিরে আসবে। তুমি যতবার পাপ করো না কেন, তিনি ততবারই বলেন, ফিরে আসো আমার বান্দা। তুমি কি জানো না তোমার একটি অনুতপ্ত চোখের অশ্রু তার কাছে কতটা মূল্যবান? তুমি মানুষের চোখে গুনাহগার হতে পারো, কিন্তু তোমার রব তো জানেন তুমি কতবার ভেঙে পড়েছো, বলেছো ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো। তুমি যদি শয়তানের ফাঁদে পড়েও হাজারবার পাপ করো, তবু নিরাশ হওয়ার কিছু নেই, কারণ তিনি তোমার প্রিয় রব তোমাকে ক্ষমা করার জন্যই অপেক্ষা করছেন। তাই ফিরে এসো, ফিরে এসো সেই দরজায়, যে দরজা কখনো বন্ধ হয় না।